হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা উদাহরণের সবগুলো অঙ্কের সমাধান দেখেছি, কিছু বেসিক দেখেছি এবং প্রয়োজনীয় সূত্রাবলী দেখেছি এবং অনুশীলনী ৯.১-এর ১ থেকে ২০ নাম্বারের অঙ্কের ধারাবাহিকভাবে সমাধান দেখেছি। তো আজকের ক্লাসে আমরা মূলত ২১ এবং ২২ এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো তোমাদের যাদের এই চ্যাপ্টারের প্রবলেম আছে, আশা করি তোমরা এই ভিডিও লেসনগুলো কন্টিনিউ করলে তোমাদের সব সমস্যার সমাধান দূর হয়ে যাবে, কিংবা তোমরা ত্রিকোণমিতিতে এই যে অঙ্কগুলা এগুলা কিছুটা হলে আর কি সমাধানের প্রসেসটা বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা আমরা মূলত ২১ নাম্বার থেকে শুরু করব। ২১ নাম্বারে আমাদের দেওয়া আছে কস এ প্লাস সাইন এ সমান হচ্ছে √2 কস এ। এইটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে কস এ মাইনাস সাইন এ সমান হচ্ছে √2 সাইন এ। এখন আমরা লিখব যে ২১ নাম্বার দেওয়া আছে, কারণ এই দেওয়া আছে থেকে মূলত আমরা হচ্ছে এই জিনিসটা প্রমাণ করে নিয়ে আসব। তাহলে দেওয়া আছে কস এ প্লাস সাইন এ সমান হচ্ছে √2 কস এ। এই জিনিসটা আমাদের দেওয়া আছে, যেটা থেকে হচ্ছে আর কি আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা সাইনটাকে এখানে রেখে কসটাকে ওই পাশে পাঠিয়ে দিব। সাইন এ সমান হচ্ছে √2 কস এ মাইনাস কস এ। তাহলে এদিকে দুইটা একই রকম জিনিস হলো। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি করতে পারি দেখো। সাইন এ সমান, আমরা যেহেতু এখানে কস এ কসে আছে, আমরা ওই সাইড থেকে কস এটা কমন নিতে পারি। তো কসে কমন নিলে এখানে থাকে √2, এখানে থাকে -1, আমরা এখান থেকে কস এটা কমন নিচ্ছি। তাহলে সাইন এ। এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, আমরা পরবর্তী লাইনে এখানে ছিল √2 -1, আমরা পরবর্তী লাইনে √2 +1 দিয়ে এটা এবং এটা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাকে গুণ দিব। তো দুইটাকে গুণ দিলে √2 -1 √2 +1 একটা সম্পর্ক হবে, এটার সাথে √2 -1-এর একটা সম্পর্ক হবে এবং আমরা খুব সহজে প্রমাণটা মিলাই ফেলতে পারবো। তো তোমাদের প্রথমবার দেখাতে এই জিনিসটা একটু উদ্ভট মনে হতে পারে, কিন্তু তোমরা যখন বেশ কয়েকবার এই অঙ্কটা প্র্যাকটিস করবে তোমরা আসলে বুঝতে পারবে যে এখানে আসলে কেন এইটা দিয়ে গুণ দেওয়া হচ্ছে। কিংবা এই অঙ্কটার সমাধানের আরেকটা ভিন্ন পদ্ধতি আছে, যেখানে হচ্ছে উভয় পক্ষকে √2 দিয়ে গুণ দিতে হয়। তো আমরা ওইটা দেখছি না, আমরা মূলত এটা দেখছি। এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাকে হচ্ছে √2 +1 দিয়ে গুণ দিব। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে ছিল cos a ইন্টু √2 -1, আমরা √2 +1 দিয়ে গুণ দিচ্ছি। সরি, আসলে গলার অবস্থা। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হবে আমরা এটাকে এটার সাথে গুণ করলে এখানে হবে √2 সাইন এ, প্লাস আছে প্লাস দিলাম, সাইন এ কে 1-এর সাথে গুণ দিলে হবে সাইন এ সমান, এখানে থাকে হচ্ছে কস এ। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা বীজগণিতে একটা সূত্র শিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি এখানে আমরা প্রয়োগ করি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে √2 অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে থাকবে √2 সাইন এ প্লাস সাইন এ সমান হচ্ছে কস এ। √2কে স্কোয়ার করলে হবে 2, -1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাবো √2 সাইন এ প্লাস সাইন এ সমান হচ্ছে 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1, 1-এর সাথে কসে গুণ করলে হয় কস এ।
তাহলে এখন আমাদেরকে যে জিনিসটা প্রমাণ বের করতে বলছে আমরা এই জিনিসকে ওইভাবেই সাজায় লিখব। প্রমাণে আমাদেরকে দেখাইতে বলছে যে cos a মাইনাস সাইন a সমান রুট এ। তাহলে এই জিনিসকে যদি বা এই রাশিগুলোকে যদি আমরা প্রমাণ আকারে সাজিয়ে লিখি, আমরা এখানে লিখব, এখানে রাখবো রুট টু সাইন এ, ডান পাশে ছিল cos a, এই যে সাইন এ এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে মাইনাস সাইন এ। এখন পরবর্তী লাইনে আমরা এটাকে বাম পাশে আনবো, এটাকে ডান পাশে নিব। তাহলে সুতরাং cos a মাইনাস সাইন a সমান হচ্ছে রুট টু সাইন a। তাহলে এটা সমান আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করছি, তাই এদিকে লিখব প্রমাণিত। এই যে প্রশ্নটা, এটা হচ্ছে ছিল প্রশ্ন, এটা ছিল উদ্দীপক, এটা দেওয়া ছিল যেখান থেকে হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করছি, লিখলাম হচ্ছে প্রমাণিত। তো আমরা কি করেছি, প্রক্রিয়াটা যদি আবার বলি, আমাদের দেওয়া আছে একটা রাশি, আমরা একই রকম রাশিগুলোকে এক পাশে নিয়ে যাচ্ছি। তাহলে cos a একই রকম এটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, আনার ফলে এখানে দেখতে পাচ্ছি cos a কমন নেওয়া যায়, আমরা কমন নিচ্ছি। কমন নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান আছে। এখন আমরা যদি রুট টু প্লাস ওয়ান, এই যে রুট টু প্লাস ওয়ান দিয়ে উভয় সাইডে গুণ দিই, এটার সাথে তার একটা সম্পর্ক তৈরি হবে এবং রুট টু প্লাস ওয়ান ওইটার সাথে হচ্ছে সাইনের একটা সম্পর্ক হবে। তো এখানে আমরা হিসাব করে মূলত এগুলো পাচ্ছি, এখানে আমরা গুণ করছি, যোগ বিয়োগ করছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ প্রায় মিলে গেছে। এরপরে হচ্ছে আমরা এগুলোকে সাজায় লিখছি, সাজায় লেখার পর কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে। তো প্রথমবার তোমরা এই অঙ্ক সমাধান দেখতে গিয়ে কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারো, ভাবতে পারো যে এখানে হঠাৎ কেন রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ হচ্ছে। কিন্তু তোমরা যখন এই অঙ্ক সমাধান কয়েকবার দেখবে তখন, বা তোমরা নিজেরা যখন কয়েকবার সলভ করবে তখন আসলে তোমরা প্রক্রিয়াটা ধরে ফেলতে পারবে এবং আশা করি আর অসুবিধা হবে না। তো এই ছিল মূলত 21 নাম্বার। এখন আমরা দেখব 22 নাম্বার। 22 নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে যদি tan a সমান 1/√3 হয় তবে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে 22 নাম্বার, দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেওয়া আছে tan a সমান হচ্ছে 1/√a। এখান থেকে আমরা cot a এর মান বের করব, যেটা হচ্ছে আমার এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। তাহলে cot a, আমরা জানি tan এর যে মানটা হয় cot a এর মান তার বিপরীতটা হয়। তাহলে tan a সমান 1/√3 হইলে cot a হবে √3/1। tan a যে মানটা cot a তার বিপরীতটা হয়, এগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছি। তাহলে √3 এর নিচে 1 এটাকে না লিখলে হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং cot থিটা, সরি এখানে cot a হবে যেহেতু প্রশ্ন আমাদের সবগুলো a আছে। আসলে থিটা দিয়ে মুখস্থ করছি তো থিটাগুলো আসলে চলে আসে মুখে দিয়ে বারবার। তাহলে cot a আমরা একটু সুন্দর করে লিখি যে cot a সমান হচ্ছে √3। এখন আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি সমান cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ডিভাইডেড বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a। এটা হচ্ছে মূলত প্রদত্ত রাশি। তাহলে আমরা হচ্ছে পরবর্তী লাইনে আসলে কি করতে পারি, দেখো আমরা এখান থেকে এগুলোকে ভেঙে লিখব যাতে আমরা এই যে tan cot এ মানগুলো বসাতে পারি। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে বেশ কিছু সূত্র শিখেছি, তার মধ্যে একটা সূত্র ছিল এমন যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান হচ্ছে 1। এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা cosec স্কোয়ার a এই মানটা বের করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা cosec স্কোয়ারের মান বের করি, cosec স্কোয়ার a সমান হবে 1 প্লাস cot স্কোয়ার a। cot স্কোয়ার a বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে cosec স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার a। 1 প্লাস cot স্কোয়ার a লেখার ফলে আমাদের যে লাভটা হবে, আমরা এই যে cot এর মান দেওয়া আছে এই মানটা বসাইতে পারবো। ঠিক একইভাবে sec স্কোয়ার মানও আমরা বের করব। আমরা জানি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান হচ্ছে 1। এখন এখান থেকে যদি আমরা sec স্কোয়ার এর মান বের করি, sec স্কোয়ার a সমান হবে 1 প্লাস tan স্কোয়ার a
এই যে টেন স্কোয়ারটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে আনলে মাইনাসটা প্লাস হচ্ছে, তাহলে সেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখি দেখো, সেক স্কোয়ার এর মান আমরা বের করেছি 1 প্লাস কট স্কোয়ারে, এই যে সেক স্কোয়ার এই যে সেক স্কোয়ারের মান বের করছি 1 প্লাস কসেক স্কোয়ারে এই মানটা আমরা বের করেছি এই যে 1 প্লাস কট স্কোয়ারে। ঠিক একইভাবে আমরা সেক স্কোয়ারের মান বের করেছি 1 প্লাস টেন স্কোয়ারে। যেহেতু সামনে একটা মাইনাস আছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, কারণ ভেতরে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে সেক স্কোয়ারে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই কসেক স্কোয়ার এর মান আমরা বের করেছি এই যে কসেক স্কোয়ারে এই মানটা আমরা বের করেছিলাম 1 প্লাস কট স্কোয়ারে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান বের করেছি আমরা 1 প্লাস টেন স্কোয়ারে। যেহেতু সামনে প্লাস আছে এখানে আমাদের ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন পড়ছে না। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো, 1 প্লাস আমরা কট এর মান বের করেছি হচ্ছে, বা কট এর মান দেওয়া আছে থেকে বের করছি, সেটা হচ্ছে √3। তাহলে কট এর মান আমরা বসাবো √3, যেহেতু কটের উপর স্কোয়ার আছে √3 উপর স্কোয়ার হবে মাইনাস 1 প্লাস টেন স্কোয়ারে, বা টেন এর মান আমরা বের করছি 1/√3, আমরা বের করে নেই, এটা হচ্ছে দেওয়া ছিল টেন এর মান 1/√3, আমরা হচ্ছে কটের মান বের করছি। তাহলে টেন এর মান দেওয়া ছিল 1/√3, যেহেতু এটার উপর স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে, যেহেতু চিহ্নের পরিবর্তন হবে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে নিচে হবে 1 প্লাস কটের মান আমরা বের করছি হচ্ছে √3, যেহেতু উপরে স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিব, প্লাস 1 প্লাস টেনের মান দেওয়া ছিল 1/√3, যেহেতু উপরে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে। তাহলে এখানে হবে 1 প্লাস রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকে হচ্ছে 3, মাইনাস এখানে থাকে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে হচ্ছে 3, আর নিচে থাকে 1 প্লাস রুট স্কোয়ারে কাটা গিয়ে নিচে থাকে হচ্ছে 3 প্লাস 1 প্লাস রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে 1/3। তাহলে এখানে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, উপরে 1 প্লাস 3 মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 1/3, আর নিচে 1 যোগ 1 যোগ 3 এগুলো যোগ করলে হবে 5, আর এদিকে থাকে হচ্ছে 1/3। এখন আমরা যদি এটা হিসাব করি, আমরা যদি পরবর্তী পেজে যাই, দেখো এখানে +1 -1 কাটা যায়, কাটা গিয়ে এখানে উপরে থাকে হচ্ছে 3 -1/3, আর নিচে থাকে 5 + 1/3, এই যে 5 + 1/3, 3 - 1/3, এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখছি। তাহলে এখানে আমরা যদি হিসাব করি, আমরা উপর থেকে এখানে 3 লসাগু নিলে 3কে 3 দিয়ে গুণ দিলে হবে 9, যেহেতু মাইনাস আছে মাইনাস দিচ্ছি, 3কে 3 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 1, আর নিচে 3 লসাগু নিলে 3কে 5 দিয়ে গুণ করলে হবে 15, প্লাস 3কে 3 দিয়ে ভাগ দিলে হবে 1, 1-এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 1। তাহলে 9 থেকে 1 বিয়োগ দিলে উপরে হবে 8, নিচে থাকে 3, ইন্টু এই জিনিসটাকে আমরা নিচের থেকে উপরে তুলব, এই জিনিসকে বা এই রাশিটাকে নিচের থেকে উপরে তুললে 3টা উপরে আসবে, 15 + 1 এটা নিচে আসবে, 15 সাথে 1 যোগ করলে হবে 16। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায় দেখো, 3 উপরে ছিল 3 নিচে ছিল, এটা কাটা যায়। 8 উপরে ছিল, আমরা জানি 8 × 2 = 16, তার মানে 8কে 16 দিয়ে কাটাকাটি করলে হবে নিচে 2, তাহলে এখানে থাকে 1/2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো আমাদের 22 নাম্বারে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আমরা যে মানটা দেওয়া আছে ওইটা লিখে নিয়েছি,
তো ওখান থেকে আমরা কটের মানটা বের করে নিয়েছি, কারণ আমরা যখন প্রদত্ত রাশি থেকে মানগুলো বের করব ওখানে আমাদের কটের মানটা প্রয়োজন হবে। তো কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর একটা সূত্র আছে, সেখান থেকে আমরা কসেক স্কোয়ার এর মানটা বের করে নিচ্ছি, সেটি হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ মানে হচ্ছে 1, সেখান থেকে আমরা সেক স্কোয়ার এর মান বের করছি, সেটি হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ। তাইলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো, যেহেতু কটের মান আমরা বের করছি √3, আমরা এখানে কটের মান বসাচ্ছি, এখানে টেনের মান বসাচ্ছি। বসানোর পর এখানে হিসাব করি, সাধারণ হিসাব এটা, হিসাব করার পর আসলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে নির্ণয় আনসার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা 23-24 এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।